আসসালামাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন, এটা কাঁচা মশলা দিয়ে আমি পাক করব। রসুন, আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মরিচ সম্পূর্ণ মশলা আমি আস্তা দিয়েছি গরু গোস্তুর মাঝে। এখানে আমি শুধু দিব জিরা বাটাগুলো দিয়ে দিব। আমি মরিচের গুঁড়া দিব না, এটা একদম আমি সাদা করে পাক করব। দেখেন মাশাআল্লাহ, আমি কাঁচা মশলা দিয়ে পাক করতেছি। রেসিপিতে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে পাক করব। আমি রসুন বাটাও দেব না, কারণ আমি রসুন বাটা এখানে দেওয়া আছে, তার জন্য আমি রসুনটা আস্তা দিয়েছি। কাঁচা মশলা দিয়ে মেন হলো কাঁচা মশলা, তার জন্য আমি রসুন বাটা দেব না। এই মশলাটা যেভাবে হালকা মশলা দিয়ে আমি গরু মাংসটা পাক করব। আমি মরিচের গুঁড়া হালকা দিব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতন 1 কাপের মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি যত মশলা কম দিতে পারি। এই যে এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আমি জিরা বাটাটা নাই, তার জন্য আমি জিরা গুঁড়াই দিয়ে দিব। এই যে এখানে আমি জিরা গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। দেখেন গ্যাস, এখানে দেখেন আপনারা, আমি জিরা গুঁড়াটাই দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে আমার জিরা বাটা নাই, তাই গুঁড়াটা দিলে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ। আমি সব মশলায় কাঁটা গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন, আমি এখন সরিষার তেল দিয়ে দিব। এই যে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন আমার বোন সহযোগিতা করতেছে, এটা মাখায় নেবে। আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আমি একটা জিনিস আমি দিছি না, হলুদের গুঁড়া দিব না। আমি যে কাঁচা মশলাটা পাক করবো দেখে আমি হলুদের গুঁড়া দিব না, একদম সাদা পাক করব, তার জন্য আমি হলুদের গুঁড়া দিয়েছি না। এখানে মাংসটা আমি আজকে তাড়াতাড়ি পাক করে নিচ্ছি। যত মাখায় পাওয়া যায় মাংসটা মশলা বসে, তার জন্য ভালো লাগে। এখন আমি মাখায় নিব, এটা 5 মিনিট ধরে মাখায় আমি গ্যাসটা দিয়ে দিব। আমার মাখানো হয়ে গেছে, আমি গ্যাসে বসায় দিয়েছি। এখানে আমার মশলা পানি অ্যাড করছি না, আমার কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে আমি কষাইতেছি গরু মাংস। যত কষাবেন অত ভালো লাগে। আমি ভালো করে কষাই নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে আমি কষাই নিচ্ছি। এই যে এখন আমি পানি অ্যাড করে দিব। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব পানি অ্যাড করে। দেখেন আমার কষানোটি সিদ্ধ হয়ে গেছে। আমি একদম হলুদ দিয়েছি না এটার মধ্যে, শুধু আদা 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমি শুকনো মরিচ দিয়েছি। আমি কাঁচা মশলাটা পাচ্ছি, আমি হলুদ অবশ্যই দিয়েছি না। হলুদ ছাড়াই আমি আজকে পাক করছি। মশলা আদা বাটা, রসুন বাটা এগুলো কিছুই দিয়েছি না। জিরা বাটা দিয়েছি, শুধু সামান্য জিরা বাটা। দেখেন মাশাআল্লাহ, আমার গরু মাংসটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, সিদ্ধ হয়ে গেছে আমার গরু মাংসটা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আপনাদেরকে ডিশে ঢেলে দেখাইতে পারতাম, একদম নরম হয়ে গেছে গরু মাংস আমার। আলহামদুলিল্লাহ, আমি কোনো হলুদ দিয়েছি না, একদম সাদা পাক করেছি কাটা মশলা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন ঢাকনাটা রেখে দিব।